অনেকেই আমরা হয়তো জানি না যে আপনার একটা ইমেইল অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি 15 জিবি বা 15 জিবি স্পেস আপনি পেয়ে থাকবেন শুধু আপনার ইমেইল ব্যবহার করার জন্য, গুরুত্বপূর্ণ ছবি এবং ভিডিও বা ডকুমেন্টস রাখার জন্য। তো 15 জিবি কিন্তু অনেক স্পেস। তো যাদের আসলে অসুখ আছে, ফোন চেঞ্জ বা ফোন হারিয়ে যাওয়ার সাথে সাথে বিভিন্ন ডকুমেন্টস হারাই ফেলেন, ছবিগুলো রাখা হয় না, ভিডিওগুলো ব্যাকআপ রাখা দরকার ছিল, তারা কিন্তু অনেকে গুগল ড্রাইভ ইউজ করেন। বাট আপনি চাইলে ছোট ছোট ছবি ভিডিওগুলো আপনি ইমেইলের ড্রাফট মেসেজ হিসেবেও রাখতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি ইমেইলের 15 জিবি আসলে কিভাবে আপনারা বের করবেন এবং খরচ করবেন। আপনি শুরুতে আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢুকবেন। আপনার জিমেইলে ঢোকার পর এই যে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করলেই দেখবেন স্টোরেজ ইউজড 37%। আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন যে আপনার লেখা আছে স্টোরেজ ইউজড 5.63 জিবি আমার ব্যবহার করা হয়েছে 15 জিবি থেকে। সো আমার 15 জিবি স্পেস দিয়ে থাকে এই ইমেল। এখানে গুগল ড্রাইভে আমি 2.23 জিবি ইউজ করেছি, গুগল ফটোসে 2 জিবি এবং অন্যান্য যে ইমেল ব্যবহার করেছি তাতে 1.39 জিবি। ক্লিন আপ স্পেস আছে নিচে দেখেন, ক্লিন আপ স্পেসে দিয়ে আমি যদি চাই গুগল ড্রাইভের কিছু ছবি আমি ডিলিট করব, গুগল ড্রাইভের যেগুলো ছিল সেগুলো আমি কোনো কিছু কেটে ফেলবো, এখান থেকে কেটে দিতে পারি। যদি আমি চাই গুগল ফটোজে যেসব রাখা আছে সেগুলো কমাতে বা বাড়াতে, এবং অন্যান্য যে জিমেইল আমি ব্যবহার করেছি, কাউকে ইমেল পাঠিয়েছি, কেউ আমাকে ইমেল পাঠিয়েছে, সেখানে যেসব বড় বড় ফাইল আমি অ্যাটাচ করে রেখেছিলাম আমি সেগুলো চাইলে মার্ক করে আমি ডিলিট দিতে পারি। তো আমি এই যে দেখেন আমি ডিলিট দিচ্ছি, পার্মানেন্ট ডিলিট। তো জিমেইলে ব্যাকআপ ছবি রাখার জন্য আমরা জিমেইলে চলে যাব। সেখানে দেখেন কম্পোজে গিয়ে নতুন মেইল একটা আসবে। তো এখানে আমি কোনো অ্যাড্রেস না দিয়েও, আমি কাউকে পাঠানো ছাড়াও আমি এখানে সেভ করে রাখবো। এই যে অ্যাটাচমেন্টে গিয়ে ফটোস, ধরেন আমি এখান থেকে আমি এই দুটো ছবি আমি অ্যাড করলাম মেইলে, কাউকে পাঠালাম না, কোনো অ্যাড্রেস দিলাম না, এখানে জাস্ট ক্রস করে ব্যাকে চলে গেলাম। তো এই ছবি দুটো আমার এই দেখেন ড্রাফটে সেভ করা আছে, এই যে ছবি দুটো ড্রাফটে সেভ আছে। সো এখন আমি যদি গ্যালারি থেকে যদি আমি এই ছবি দুটো কেটেও দেই, দেখেন এই ছবি দুটো আমি ডিলিট করে দিলাম, কিন্তু আপনার জিমেইল থেকে ডিলিট হয় নাই। দেখেন ড্রাফটে এখন ওই ছবি দুটো আছে। সো আপনার ফোন হারিয়ে গেলে, ফোনে সব কিছু ডিলিট হয়ে গেলেও জিমেইল থেকে আপনি ডিলিট হবে না। আপনি চাইলে কোনো কাউকে পাঠানো ছাড়াই আপনি ড্রাফটে এই ছবি বা ডকুমেন্টসগুলো সেভ করতে পারেন।